এই নে ধর তোদের টাকা, সময় মতো সুদ সমেত ফিরিয়ে দিস কিন্তু। হ্যাঁ, সে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময়ে সুদ সমেত সব টাকা ফিরিয়ে দেব। ঠাকুর করুক সেটা যেন না হয়। এই সময়ের মধ্যে সুদ সমেত টাকা ফেরত না দিতে পারলে আমি তোদের বাড়ি, ঘর, জমি, জায়গা সব নিজের নামে লিখে নেব। আমরা তাহলে এবার আসি। আসি মানে? না না, এখনো কাজ বাকি আছে। এই তোরা যে আমার কাছ থেকে টাকা ধার নিলি, সেটা তো মুখের কথায় কেউ বিশ্বাস করবে না নাকি? হ্যাঁ, প্রমাণ দেখাতে হবে তো। তাই তোদের এই যে এইখানে নিজেদের আঙুল ছাপটা দিয়ে যেতে হবে, কেমন? দে 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 দে। ব্যাস, এইবার তোরা আয়, এইবার আয়। মূর্খের দল এটাও জানে না যে এই খাতায় লেখা আছে যে সময়ের মধ্যে টাকা শোধ দিতে না পারলে ওদের বাড়ি, ঘর, জমি, জায়গা সব আবার হবে। একটা সময় ছিল যখন আমার মাথা ভর্তি চুল ছিল, আর এখন দিনের বেলা তো লণ্ঠন জ্বালিয়ে মাথায় চুল খুঁজতে হয়। ওরে একটু বাজারের দিকে যাও না, দুপুরে রুটি খেতে হবে তো নাকি? বাজারে যাব বলেই তো চুল আঁচড়াচ্ছি গিন্নি। কি বললে? তুমি চুল আঁচড়াচ্ছ? গিন্নির হাসি একেবারে কান পর্যন্ত উঠে গেছে দেখছি। বলি এত হাসির কি আছে শুনি? আসবো না তো কি করবো? যার মাথায় কিনা চুলই নেই সে নাকি চুল আঁচড়াচ্ছে। তোমার নাকে চিরুনি চালানো আর পাথরে লাঙল দেওয়া দুই সমান ব্যাপার গো। দূর, দিলে তো গিন্নি সকাল সকাল মাথাটা গরম করে, ভাল লাগে না। ওই দেখো দেখো দেখো, কথায় কথায় রাগ করতে আছে নাকি? যাও যাও, তুমি এবার বাজারের দিকে যাও তো, ভালো মাছের মাথা বেলে নিয়ে এসো দেখি। কতদিন মাছের মাথা দিয়ে মুগ ডাল খাই না গো। আমার মাথা খেয়ে হচ্ছে না, এখন আবার মাছের মাথা খাবে। চলে যাব, সব ছেড়ে ছুড়ে একদিন সন্ন্যাস নিয়ে হিমালয় চলে যাব। সে না হয় যেও, তবে যাবার আগে বাজারটা করে দিয়ে যাও। এই ভগবান মশাই, এসো এসো এসো, বলো তোমার কত টাকা চাই? আমার ওই 5 টাকার মতন চাই। 5 টাকা 5 মাসের মধ্যে শোধ দিতে পারবে তো? আগে তা পারবো। 5 টাকার 5 মাসের সুদ হলো গিয়ে 50 পয়সা। মোট 5 টাকা 50 পয়সা 5 মাসের মধ্যে শোধ করে দিও, কেমন? এই নাও, ধরো ধরো ধরো। বোকায় বোকায় ভরে গেল চারিদিক। এই খাতায় 5 মাস নয় 4 মাস সময়ের কথা লেখা আছে। লোকটা না পড়ে